PHP ফর বিগিনার্স কোর্সে আজকে আমরা শিখব PHP অপারেটর সম্পর্কে। PHP অপারেটরের দুটি পার্ট থাকবে, একটি হচ্ছে থিওরিক্যাল পার্ট আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। তাহলে এই পার্টে আমরা জানবো কি ধরনের অপারেটর আছে পিএসপিতে। পিএসপির অপারেটর বলতে বোঝা হচ্ছে বিভিন্ন ধরনের লজিক্যাল কন্ডিশন, অর্থাৎ কোনো দুইটা ভ্যালুকে আপনি যোগ করতে যাচ্ছেন, বিয়োগ করতে যাচ্ছেন, গুণ করতে যাচ্ছেন, পাওয়ার হিসাবে ব্যবহার করতে যাচ্ছেন, অথবা দুইটা কন্ডিশন অথবা দুইটা ভ্যালুর মাঝে তুলনা করতে যাচ্ছেন। এই কাজের উপর ভিত্তি করে পিএসপির ভিন্ন ভিন্ন কতগুলো অপারেটর আছে। এই অপারেটরগুলোর মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে আর্থমেটিক অপারেটর। পিএসপি আর্থমেটিক অপারেটরগুলোর মধ্যে রয়েছে হচ্ছে এডিশন, যোগ, অর্থাৎ দুইটা ভ্যালুকে যোগ করার জন্য যেটা ব্যবহৃত হয় সেটাকে আমরা প্লাস বললেও পিএসপির ক্ষেত্রে সেটাকে বলা হয় এডিশন। তাহলে এডিশনের সাহায্যে কী করা হয়, দুইটি ভ্যালুকে যোগ করা হয়, দুইটি ভ্যালুকে যোগ করে তার ভ্যালুটা নির্ণয় করা হয়। তারপর পিএসপির ক্ষেত্রে হচ্ছে সাবস্ট্রাকশন, অর্থাৎ যে আমরা বিয়োগ করি, বিয়োগটা করার জন্য পিএসপি দুইটা ভ্যালুর মাঝে বিয়োগ করার জন্য ব্যবহৃত হয়ে হচ্ছে সাবস্ট্রাকশন, সেটা সরাসরি বিয়োগ দিয়ে কাজ করা যায়। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, গুণ করার জন্য ব্যবহৃত হয়। তারপর ডিভিশনও হচ্ছে কি ভাগ করার জন্য ব্যবহৃত হয়। যখন ভাগ শেষ নির্ণয় করা হয় তখন ব্যবহৃত হয় মডুলাস। আর যখন এক্সপানশন যখন ব্যবহৃত হয় তখন হচ্ছে কোনো একটা পাওয়ার নির্ণয়ের জন্য, যেমন 2 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 এ ধরনের ভ্যালুগুলো নির্ণয় করার জন্য ব্যবহৃত হয় কি এক্সপানশন। তাহলে এক্সপানশন এটার মধ্যে এক্স ভেরিয়েবল এবং ওয়াই ভেরিয়েবল, অর্থাৎ দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করা হয়। এরপর রয়েছে হচ্ছে পিএসপির কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর কেন ব্যবহৃত হয়, যখন কোনো একটা লজিক সাজানো হয়, যেমন ধরেন E5 ইজিক্যাল টু, অর্থাৎ E5 ইজিক্যাল টু যদি আরেকটা ভ্যালু নির্ণয় করা হয় 5, অর্থাৎ E5 ইজিক্যাল টু 5 করলে তুমি এটা রিটার্ন করো। অথবা দুইটা ভ্যালু, একটা আমি ডেটাবেস থেকে ভ্যালু পাচ্ছি আর একটা আমি আমার ইউজার থেকে ভ্যালু পাচ্ছি, দুইটা যদি সমান হয় তাহলে তুমি এই কাজটা করো। তাহলে এই ধরনের কন্ডিশনগুলো সেট করার জন্য ব্যবহৃত হয় কি ইকুয়াল অপারেটর। তাহলে ইকুয়াল অপারেটর উপর রয়েছে তারপর রয়েছে আইডেন্টিক্যাল অপারেটর। ইকুয়াল অপারেটর এবং আইডেন্টিক্যাল অপারেটরের মধ্যে একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে ইকুয়াল অপারেটর যাচাই করবো হচ্ছে দুইটা ভ্যালু সমান কিনা, অর্থাৎ দুইটা ভ্যালু দেখতে একই রকম কিনা। কিন্তু আইডেন্টিক্যাল অপারেটর নির্ণয় করবো হচ্ছে দুইটা ভ্যালু এবং ভ্যালুর সাথে সাথে দুইটা ভ্যালুর টাইপ একই কিনা। অর্থাৎ ধরেন একটা স্ট্রিং টাইপ ডাটা আর একটা ইন্টিজার টাইপ ডাটা, দুইটা যদি সমান হয়, ইকুয়াল অপারেটর যদি লজিক সাজায় আমি সেটা ট্রু রিটার্ন করে। আর যদি আইডেন্টিক্যাল অপারেটর ব্যবহার করি একটা কন্ডিশনে, তখন যদি দেখানো হয় একটা স্ট্রিং আর একটা ইন্টিজার, তখন সেটা ফলস রিটার্ন করে। অর্থাৎ আইডেন্টিক্যাল অপারেটর একটা বিষয় ক্লিয়ার, অর্থাৎ একটা বিষয় যাচাই করা, সেটা হচ্ছে দুইটা ভ্যালু সমান কিনা এবং দুইটা ভ্যালুর টাইপ সমান কিনা। আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব পার্টটাতে এই বিষয়গুলো ক্লিয়ার করব। তারপর পিএইচপির ক্ষেত্রে নট ইকুয়াল ব্যবহার করা হয়, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে একটা সমান, এর মানে হচ্ছে নট ইকুয়াল, অথবা গ্রেটার দেন, লেস দেন, দুইটা একসাথে দিলে সেটা নট ইকুয়াল হিসাবে কি করা হয়, কাউন্ট করা হয়। তারপর নট আইডেন্টিক্যাল দেওয়া হয় একটা আশ্চর্যবোধক চিহ্ন এবং দুইটা সমান দিয়ে। তারপর গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, তারপর স্পেসশিপ, এগুলো ইজিলি বোঝা যায়। তাহলে এরপর আমাদের রয়েছে হচ্ছে লজিক্যাল অপারেটরগুলো দিয়ে লজিক সাজানো হয়, যেমন অ্যান্ড, অর, এক্সঅর, অ্যান্ড, অর, নট। তাহলে অ্যান্ড অ্যাবাবও লেখা যায়, এখানে দুই ধরনের দেখানো হচ্ছে, যখন অপারেটরের মধ্যে অ্যান্ড লিখতেও পারবো, অথবা অ্যান্ড চিহ্নটা আমরা দুইবারও দিতে পারি, অথবা অর চিহ্ন অরও লিখতে পারি, অথবা অর না দিয়ে দুইটা কি দিতে পারে, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ, আচ্ছা এটা ফরওয়ার্ড স্ল্যাশ না, দুইটা যেটা আমরা বাংলায় এখানে, আচ্ছা। তারপর নট ইকুয়াল দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। সো লজিক্যাল অপারেটর সাজানোর জন্য, অর্থাৎ কোনো একটা লজিক্যাল কাজ করার জন্য, যেমন ধরেন দুইটা লজিক একসাথে কাজ করতেছে, দুইটা লজিকের মধ্যে একটা আমি বলতে পারি, যেমন আমার ডেটাবেসে থাকে একটা ডেটাবেস থেকে আসা একটা ইউজারের পাসওয়ার্ড এবং একটা লগ ইন ফর্ম আছে, ওই লগ ইনে কেউ একজন লগ ইন করতেছে। তাহলে ইউজার যে পাসওয়ার্ড দিচ্ছে এবং আমার ডেটাবেসে যে পাসওয়ার্ড আছে, দুইটা যদি সমান হয় তাহলে তুমি ট্রু দেখাও, তা না হলে তুমি ফলস দেখাও। এই ধরনের আরও বাকি বিভিন্ন ধরনের লজিক নিয়ে যখন আমরা কাজ করব, একাধিক লজিক সাজানোর জন্য অ্যান্ড অপারেটর ব্যবহৃত হয়। আর অর অপারেটর কেন ব্যবহৃত হয়, অর্থাৎ হয় একটা কাজ করো, না হয় আরেকটা কাজ করো। অর্থাৎ দুইটা লজিক যদি একসাথে যদি একই কন্ডিশনে আমি সেট করি, তাহলে দুইটা লজিকের মধ্যে যে কোনো লজিক একটা যদি সত্য হয় তাহলে ট্রু রিটার্ন করার জন্য অর ব্যবহৃত হয়। তারপর এক্সঅর, অ্যান্ড, এটা হচ্ছে অর। যদি এভাবে যদি অ্যান্ড এভাবে যদি কথায় যদি, অর্থাৎ ইংলিশে লিখে যদি লিখতে ইচ্ছে না করে, তাহলে অ্যান্ড এটা ইউজ না করে, আমার
আরেকটা স্লাইডে চলে গেছে অলরেডি। তাহলে অ্যান্ড ইউজ না করে আমরা কি ইউজ করতে পারি, দুইটা অ্যান্ড ইউজ করতে পারি। আর অর ইউজ না করে আমরা যে একটা কিবোর্ডে যেটা ধাড়ি চিহ্ন আছে ওটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে নট বোঝাতে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করতে পারি। তাহলে এখানে অলরেডি এক্সাম্পল আমি দিয়ে দিছি, দেখুন এক্স অ্যান্ড ওয়াই, তারপর অর্থাৎ $x এবং $y দুইটা আবার এক্স অর লেখার বেলায় লিখতে হয় এভাবে, অর্থাৎ $x এক্স অর এবং $y। এক্স অর মানে বোঝানো হয় অর্থাৎ নট অর নট অর। এরপর রয়েছে হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এই কন্ডিশন এই অপারেটরগুলো ব্যবহৃত হয় তখনই যখন আমার কোনো একটা লুপ চালাতে হয়, যেমন হোয়াইল লুপ, ফর লুপ অথবা ডু হোয়াইল লুপ, এ ধরনের লুপ যখন ব্যবহৃত হয় তখন ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট নিয়ে কাজ করা হয়। ইনক্রিমেন্ট হয় কখন, যদি প্লাস চিহ্নটা আমি দুইটা প্লাস দিয়ে যদি একটা ভ্যালু অর্থাৎ একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দিই, তখন তার সাথে একটা সংখ্যা কী হয়ে যায়, তার আগেই একটা সংখ্যা যোগ হয়ে যায়। তারপর যদি পরে দুইটা কি করি প্লাস দিই, তাহলে সেটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট। আগে যদি দুইটা প্লাস থাকে সেটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট, আর পরে যদি দুইটা প্লাস থাকে ভেরিয়েবলের তখন সেটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তারপর প্রি ডিক্রিমেন্ট আবার পোস্ট ডিক্রিমেন্ট। তাহলে এভাবেই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টগুলো সাজানো হয়। অর্থাৎ এখানে আমি থিওরিক্যাল ক্লাসে এগুলো দেখানোর মানে না যে আপনাদের এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এখানে পিএইচপির ক্ষেত্রে কোডিংয়ের ক্ষেত্রে মুখস্থ করা তেমন দরকার না, আপনাদের জাস্ট মনে থাকতে হবে যে এটা মাথায় রাখতে হবে যে অর্থাৎ অপারেটর কোনটা কী কাজে ব্যবহৃত হয় সেটা একটু ধারণা রাখলে হবে। সম্পূর্ণটা মুখস্থ করতে হবে এ ধরনের কোনো কাজ করার দরকার নাই, এমনি একটু ধারণা রাখবেন। অ্যান্ড দেন যখন আমরা প্র্যাকটিক্যাল করব এগুলো কয়েকবার এগুলো নিয়ে কয়েকবার কাজ করার পর এমনিতেই এগুলো আপনার মনে থাকবে। অর্থাৎ লজিক্যাল যখন আমরা কাজ করব তখন অপারেটরগুলো এমনিতেই কি হয়ে যাবে, আমাদের মুখস্থ হয়ে যাবে। এরপর এর পরবর্তী পার্টে আমরা জানবো হচ্ছে পিএইচপি অপারেটরগুলোর প্র্যাকটিক্যাল কীভাবে কাজ করব সেটা। সো ধন্যবাদ সবাইকে, আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। নেক্সট টিউটোরিয়াল আমরা অপারেটর পার্ট 2 দেখব।